গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো সানডে, রবিবার। এখন বাজে অলমোস্ট সকাল 9:30 আর এখন গাছের খাবার দেওয়ার পর্ব চলছে। এখানে অলরেডি 3টে গাছে খাবার দেওয়া হয়ে গেছে, মানে সার যেটা আর কি। এখন এখানে দিচ্ছি। আমাদের বলেছিল যে মাসে 2বার করে দিতে, তো আজকে যেহেতু সানডে আছে ভাবলাম দিয়ে দিই, বিকজ জবে থেকে গাছ এসছে একবারও খাবার দেওয়া হয়নি গাছে। অ্যান্ড তোমাদের জন্য আজকে ব্লগটা এই কারণে আরো শুরু করলাম, তোমাদের সাথে ইনফরমেশন দেওয়ার জন্য যে ব্লগে হয়তো একটু ইরেগুলারিটি হতে পারে, বিকজ আমার দিদুন মানে ঠাকুমা খুবই অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। গতকাল আমি দেখতে গেছিলাম, এখন আগের থেকে একটু বেটার আছে, বাট তাও শরীর খুবই খারাপ। তো গতকালও আমরা কোনো ব্লগ করতে পারিনি। জগন্নাথ মন্দিরের যে ব্লগটা তোমরা দেখেছো ওটা আগে শ্যুট করা, শিডিউল করা ছিল, তাই জন্য কাল দিতে পেরেছি। তো তোমরা সবাই একটু প্রে করো দিদুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। ওই জন্য আমারও মন মেজাজটা একদম ভালো নেই। তাই জন্য তোমরা হয়তো খেয়াল করেছো যে লাস্ট কিছুদিন ধরে আমি ছোট ছোট যে শর্টস ভিডিওগুলো দিই ফেসবুকে, ইনস্টাগ্রামে বা কি বলে ইউটিউবে, সেগুলোও আমি দিতে পারিনি। তো যাই হোক, সব কিছুর মধ্যেই তোমাদের সাথে চেষ্টা করি যতটা আপডেট দেওয়া যায়। আমরা ব্লগে সবসময় পজিটিভ দিকটাই শেয়ার করি, বাট এটা শেয়ার করতে বাধ্য হলাম এই কারণে, বিকজ এটা ডিরেক্টলি আমাদের ব্লগটাকে হয়তো এফেক্ট ফেলবে, যেহেতু আমার মনটা খুবই খারাপ হয়ে আছে। তো যাই হোক, তোমরা সবাই একটু প্রে করো। আর এখন আমি চলো তাহলে গাছে খাবারগুলো দেওয়াটা কন্টিনিউ করো। এটা কি শিউলি গাছ? আর এখানে বোগানভেলিয়া গাছে আমাদের ফুল হয়েছে। এই ফুলগুলো সুন্দর লাগছে বল। তো আজকে সানডেটা খুবই ম্যাড়ম্যাড়ে কাটছে আমাদের বাড়িতে, যেমনটা সকালেই তোমাদেরকে বললাম যে মুডটা অফ আছে আমার। তো বাড়িতেও কেউ নেই আজকে। রাকেশের পিস্তত দাদার রিসেন্টলি একটা অপারেশন হয়েছে, তো সবাই সেখানেই গেছে দেখতে। তো বাড়িতে যেহেতু কেউ নেই, রাকেশ আর আমি রয়েছি, তো সেজন্য আজকে আমি আর যাইনি দিদুনকে দেখতে। মা গেছে, মায়ের থেকে ফোন করে করে সব আপডেটস নিচ্ছি আমি। তো কালকে হয়তো আমি মেবি যাবো। তো এখন বিকেল অলমোস্ট 5টা বাজে। রাকেশ বলল খুব খিদে পেয়ে গেছে, জেরোবি কিছু খেতে চায়। তো একটু ওই ম্যাগির আটা নুডলস ছিল। আটা নুডলস না, ওটা শেষ হয়ে গেছে, নরমাল এটা। তাহলে তো হেলদি আর রইল না। এনিওয়েজ, তো আমি একটুখানি ওকে কর্ন ম্যাগি করে দিচ্ছি। কর্নটাও অনেকদিন থেকে পড়ে আছে ফ্রিজে, তো একদম ওয়াটার পোচ করে দেবো কম তেল দিয়ে। আজকে জানি না ব্লগ দিতে পারবো কিনা, মানে কতটা হবে, বিকজ সারাদিনে সেভাবে কিছুই ক্যাপচার করতে পারিনি। দুপুরবেলা বারান্দায় বসেছিলাম, রাকেশ আবার লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করেছে, তো সেটা মনে হয় ব্লগে দিতে পারবো না, বিকজ তাহলে কপিরাইট ক্লেম আসবে। রবীন্দ্রসঙ্গীত মনে হয় দেওয়া যায় না নর্মাল ব্লগে। তো যাই হোক, এখন আপাতত ম্যাগিটা বানাচ্ছি, তারপরে দেখি আজকে আদেও আর ব্লগ হয় কিনা। এটা কি দেশি মুরগির ডিম? মানে কি লঙ্কা পেঁয়াজ ভাজা হচ্ছে? লঙ্কা পেঁয়াজ এটা
রাকেশ আবার পুরো ম্যাগি খাইনি, বা প্রসাদ রেখে দিয়েছে আমার জন্য, অনেকটা ছিল না তার জন্য। সেটাকে আমি খাচ্ছি। খেয়ে বল কেমন হয়েছে তোর নিজের ম্যাগি? আমার তো ভালোই লেগেছে। নিজেই কেমন? আচ্ছা, এখন অলমোস্ট 6:30 বাজে। এই জাস্ট আমার মায়ের সাথে ফোনে কথা হলো। মা দিদুনকে দেখতে গেছিল, তো আজকে দিদুন অনেকটাই বেটার আছে, টাচউড, ফিঙ্গার ক্রসড। আই হোপ খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। আর কালকে তো আমি যাবই দেখতে। তো আমার মনটা খুবই খারাপ ছিল সকাল থেকে, তাই কিছুই ভালো লাগছিল না। এখন বলতে নেই, একটু শুনে তাও ভালো লাগছে যে দিদুন ভালো আছে। আমার কয়েকটা টুকটাক ডেইলি নিজের জিনিস শেষ হয়ে গেছে, যেমন লিপ বাম, ওটা গলিটা যা অন্ধকার, দাঁড়াও বেরিয়ে ব্লক করি। আর কাল তো আবার মানডে, তো তাই জন্য ভাবলাম আজকে সানডে আছে, একবার চট করে বাবুইহাটি বাজারে গিয়ে টুকটাক গুলো নিয়ে আসি, তাই বেরোলাম। তো এখন সেখানেই যাব, চলো। সো আজকে আর হাঁটবো না, রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করেই যাব। আর ওদিকে মামুনিরাও সব চলে এসেছে বাড়ি, বলেছিলাম যে কেউ ছিল না, তো ওরাও জাস্ট ঢুকলো আর আমরা তারপরেই বেরোলাম, চলো। তো ফাইনালি আমরা বাগুইহাটি বাজার চলে এসেছি। আর আগে একটু মন্দিরে যাব দর্শন করতে। আর দেখ আজকেও ভিড়, কি অবস্থা বাগুইহাটির। আর আজকে মন্দিরেও খুব ভিড় আছে। দেবজা যাচ্ছে লিপ বাম কিনতে। এত দাম যে মাসে আমার 2-3টে করে ফাইল লাগছে। এত টাকা লিপ বামের পেছনে আমার প্রচন্ডই এক্সেসিভ মনে হচ্ছে। আমি লাস্ট 3 মাস ধরে কন্টিনিউ করেছি, বাট আবার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবার আমি একটুখানি নর্মাল কোনো ব্র্যান্ডে যেতে চাইছি। আমার কাছে এত ড্রাই অ্যান্ড চাক লিপস হয়ে যাচ্ছিল যে বাধ্য হয়েছিলাম একটা ভালো কিছু করতে। তো এখন একটা বাজেট ফ্রেন্ডলি কিছু নেব। দেখা ফাইনালি সেবামেড থেকে আমি এখন সিপ্লাতে এলাম। দেখা যাক, সিপ্লাটা একটা ছোটই নিয়েছি প্রথমে, স্যুট করে কিনা দেখার জন্য। এটা এখন কিছুদিন ইউজ করব। বাগুইহাটি বাজারে মারাত্মক ভিড়। এটা কিসের জন্য ভিড় এত? ও, এখন আমরা একটা হার্ডওয়্যারের দোকানে এসেছি। ওই গাছে জল দেওয়ার জন্য দেবজার একটা পাইপ লাগবে, ওর হাতে খুব লাগছে। ওটা ওটাকে কি বলে যেটা দিচ্ছি এখন? আমি একটা 5 লিটারের ওই কি বলবো জারের মতো করে, ওটাতে অসুবিধা হচ্ছে, তাই ওটা বারবার ফিল করতে হচ্ছে। হ্যাঁ, তার জন্য একটা পাইপ কেনা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এলাম, ফ্রেশ হলাম, তারপর ডিনারও করলাম। আর এই যে দেখো, তোমাদেরকে এটা শেয়ার করি। আগে এই লিপ বামটা ইউজ করছিলাম লাস্ট 3 মান্থস ধরে, সেবামেডের। তো এটা একদমই শেষের পথে, তো এখন এটা ইউজ করব। দেখা যাক কেমন হয়। অলরেডি অ্যাপ্লাই করেও নিয়েছি আমি এসে এখন। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেইলি লাইফ উইথ দেবীরা। আর সবাই একটু প্রে করো দিদুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে যেটুকু আর বাকি আছে সেটাও যেন রিকভার করে যায়। অ্যান্ড আশা করছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আসবে। সবাই একটু পাশে থেকো। টাটা, বাই। সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। Living life
every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clear.